আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন ফুটবল প্লেয়ারের ট্রান্সফার কিভাবে হয়? কেন কোনো প্লেয়ারের জন্য ক্লাব 100 মিলিয়ন বা তারও বেশি, আবার কোনো প্লেয়ার ফ্রি ট্রান্সফারে চলে যায়? লোন ট্রান্সফার, রিলিজ ক্লজ, বাইব্যাক ক্লজ, সেল অন ক্লজ, এসবের মানে কি? আর কেন ট্রান্সফারের ক্ষেত্রে আমরা শুনি পার্সোনাল টার্ম অ্যাগ্রিড, মেডিকেল ডান অথবা হিয়ার উই গো? আজকের ভিডিওতে আমরা জানবো ট্রান্সফার মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম এবং এর নিয়মগুলো। চলুন শুরু করা যাক। ট্রান্সফার উইন্ডো হলো ঠিক যে সময়ে প্লেয়ার এক ক্লাব থেকে অন্য ক্লাবে যেতে পারে, সেটাই হলো ট্রান্সফার উইন্ডো। ট্রান্সফার উইন্ডো বছরে দুইবার খোলে, একটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডো আর একটা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। সামার ট্রান্সফার উইন্ডো হলোই মূল ট্রান্সফার উইন্ডো। এই সময়ে বড় বড় ট্রান্সফারগুলো হয়। এইটা সাধারণত একটা সিজন শেষ হওয়া থেকে শুরু করে পরবর্তী সিজনের শুরু হওয়ার আগ পর্যন্ত খোলা থাকে। প্রায় 2 থেকে 3 মাস সময় এই ট্রান্সফার উইন্ডোটা খোলা থাকে। আর উইন্টার ট্রান্সফার উইন্ডো সাধারণত জানুয়ারি মাসেই খোলা থাকে। এটাকে বলা হয় মিড ট্রান্সফার উইন্ডো। এই সময়ে ক্লাবগুলো তাদের দুর্বলতা পূরণ করার জন্য প্লেয়ারকে সাইন করায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি লিগ বা দেশের ট্রান্সফারের সময়সীমা ভিন্ন হতে পারে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে সাধারণত ক্লাবগুলো নতুন কোনো প্লেয়ার সাইন করতে পারে না। আর ট্রান্সফার উইন্ডোর শেষ দিনটাকেই বলা হয় ডেডলাইন। প্রথমে আসে ট্রান্সফার ফি। যখন কোনো প্লেয়ারের কন্ট্রাক্ট থাকা অবস্থায় অন্য কোনো ক্লাব ওই প্লেয়ারকে কিনে নিতে চায়, তাহলে বাইং ক্লাব সেলিং ক্লাবকে যে অর্থ দেয় ওটাই ট্রান্সফার ফি। যেমন কোনো প্লেয়ারের ট্রান্সফার ফি যদি হয় 50 মিলিয়ন ইউরো, তাহলে বাইং ক্লাব সেলিং ক্লাবকে ওই 50 মিলিয়ন ফি দিবে, এটাই ট্রান্সফার ফি। এর সঙ্গে বোনাস, অ্যাড অনস এগুলো থাকলেও ট্রান্সফার কস্ট আরও বেড়ে যেতে পারে। ফ্রি ট্রান্সফার বা ফ্রি এজেন্ট। কোনো প্লেয়ারের কন্ট্রাক্টের সময়সীমা শেষ হয়ে গেলে সেই প্লেয়ার যদি ওই ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিতে সাইন না করে, তাহলে সে ফ্রি এজেন্ট হয়ে যায়। ফ্রি এজেন্ট হওয়ার পর নতুন ক্লাব ট্রান্সফার ফি ছাড়াই তাকে সাইন করাতে পারে। এক্ষেত্রে স্যালারি, বোনাস এবং পার্সোনাল টার্মগুলো নিয়ে নতুন ক্লাবের সাথে অ্যাগ্রিমেন্ট করতে হবে। লোন ট্রান্সফার। লোন ট্রান্সফার মানে হলো কোনো প্লেয়ারকে পার্মানেন্টলি বিক্রি না করে তাকে একটা সিজনের জন্য অন্য কোনো ক্লাবে খেলতে পাঠানো। ধরুন একজন প্লেয়ারের কন্ট্রাক্ট রিয়াল মাদ্রিদের সাথে আছে, সে তরুণ প্লেয়ার হয়, নিয়মিত দলের সুযোগ পাচ্ছে না। তখন রিয়াল মাদ্রিদ ওই প্লেয়ারকে বিক্রি না করে অন্য কোনো ক্লাব, দেখা গেল ইন্টার মিলানে, এক সিজনের জন্য খেলতে পাঠালো। ওই এক সিজন শেষে সে তার পূর্বের ক্লাব মানে রিয়াল মাদ্রিদে সে আবার ফিরে আসবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত থাকলে পার্মানেন্ট ট্রান্সফারও হতে পারে। লোন ট্রান্সফারের ক্ষেত্রে আমরা প্রায় শুনি অপশন টু বাই এবং অব্লিগেশন টু বাই। অপশন টু বাই হলো লোনের মেয়াদ শেষ হওয়ার পর বাইং ক্লাব চাইলে ওই প্লেয়ারকে নির্দিষ্ট ট্রান্সফার ফি এর মাধ্যমে পার্মানেন্টলি কিনে নিতে পারে। কিন্তু অব্লিগেশন টু বাই একটু আলাদা। এক্ষেত্রে নির্দিষ্ট শর্ত থাকে এবং ওই শর্ত যদি পূরণ হয় তাহলে ওই সিজন শেষে ওই প্লেয়ারকে কিনতেই হবে। এবার আসি রিলিজ ক্লজে। কোনো প্লেয়ারের কন্ট্রাক্টের সঙ্গে যদি নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট লেখা থাকে, তাহলে ওটাই তার রিলিজ ক্লজ। মানে বাইং ক্লাব চাইলে সেলিং ক্লাবকে ওই প্লেয়ার কেনার জন্য ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করলেই ওই প্লেয়ারকে নতুন ক্লাব সাইন করাতে পারবে। তবে মনে রাখতে হবে রিলিজ ক্লজের নিয়ম সব লিগ বা কন্ট্রাক্টের ক্ষেত্রে একই নাও হতে পারে। বাইব্যাক ক্লজ। বাইব্যাক ক্লজ হলো এমন একটা কন্ট্রাকচুয়াল ক্লজ যেখানে কোনো ক্লাব তাদের সাবেক প্লেয়ারকে নির্দিষ্ট শর্ত মূল্যে আবার সাইন করার অধিকার পাবে। ধরুন রিয়াল মাদ্রিদের একজন ইয়াং প্লেয়ার যার সামনে প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু বর্তমান ক্লাবে সে গেম টাইম পাচ্ছে না, তখন তাকে কি করা হয়, বাইব্যাক ক্লজে বিক্রি করে দেওয়া হয়। ভবিষ্যতে ওই প্লেয়ার নতুন ক্লাবে গিয়ে যদি বড় স্টার হয়ে যায়, তখন রিয়াল মাদ্রিদ চাইলে ওই প্লেয়ারকে আবার কেনার অধিকার রাখবে। সেল অন ক্লজ। ছোট ছোট ক্লাবের জন্য আশীর্বাদ এই সেল অন ক্লজ। ধরুন ক্লাব এ একজন প্লেয়ারকে ক্লাব বি এর কাছে বিক্রি করলো। ক্লাব বি ভবিষ্যতে ওই প্লেয়ারকে নতুন কোনো ক্লাবে বিক্রি করলো একটা নির্দিষ্ট ট্রান্সফার মানির বিনিময়ে। সেই ট্রান্সফার মানির একটা নির্দিষ্ট শতাংশ ওই ক্লাব এ পেয়ে যাবে। এটাই হলো সেল অন ক্লজ। অর্থাৎ প্লেয়ারের ভবিষ্যৎ ট্রান্সফার থেকেও ক্লাব এখানে লাভ করতে পারে। এবার আসি মেডিকেলে। প্লেয়ার এবং ক্লাব
ট্রান্সফারের ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল টার্ম এগ্রিমেন্ট করার পর ওই প্লেয়ারের সাধারণত মেডিকেল করা হয়। এখানে প্লেয়ারের ফিজিক্যাল কন্ডিশন এবং ইনজুরি হিস্ট্রি পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেডিকেল সফলভাবে সম্পন্ন হওয়ার পর ট্রান্সফারের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায়। পার্সোনাল টার্ম অ্যাগ্রিড। পার্সোনাল টার্ম অ্যাগ্রিড মানে হলো প্লেয়ার এবং নতুন ক্লাবের মধ্যে স্যালারি, লেন্থ, বোনাস এবং অন্যান্য শর্ত নিয়ে অ্যাগ্রিমেন্ট হয়েছে। তবে এর মানে এই নয় যে ট্রান্সফার পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে, কারণ সেলিং ক্লাব ও বাইং ক্লাবের মধ্যে ট্রান্সফার অ্যাগ্রিমেন্ট এখনো বাকি থাকতে পারে। বিড অ্যাকসেপ্টেড। যখন কোনো ক্লাব কোনো প্লেয়ার কেনার জন্য অফার দেয় এবং সেলিং ক্লাব ওই অফার অ্যাকসেপ্ট করে তখন বলা হয় বিড অ্যাকসেপ্টেড, বাট তখনও কিন্তু ট্রান্সফার সম্পন্ন হয় না। এরপর পার্সোনাল টার্ম, মেডিকেল, কন্ট্রাক্ট সাইনিং এর মতো ধাপ বাকি থাকতে পারে। এবার সব থেকে ইন্টারেস্টিং টার্ম রিউমার, হিয়ার উই গো এবং অফিসিয়াল। ট্রান্সফার রিউমার হলো কোনো প্লেয়ারের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে গুঞ্জন, এটি কনফার্ম নয়। তারপর কোনো রিলায়েবল জার্নালিস্ট যদি বলে হিয়ার উই গো, তার মানে ট্রান্সফারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগ্রিমেন্ট হয়েছে এবং ডিল সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি। আর যখন ক্লাব তাদের নিজস্ব অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে ট্রান্সফারের ঘোষণা দেয় তখন সেটি হলো অফিসিয়াল ট্রান্সফার। তাহলে এখন থেকে কোনো ট্রান্সফার নিউজের ক্ষেত্রে আপনি যদি শোনেন বিড অ্যাকসেপ্টেড, পার্সোনাল টার্ম অ্যাগ্রিড, মেডিকেল, হিয়ার উই গো বা অফিসিয়াল, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রান্সফারটা ঠিক কোন পর্যায়ে আছে। আপনার কাছে ট্রান্সফার মার্কেটের কোন পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ফুটবল এক্সপ্লেইন ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। See you in the next video. Allah Hafiz.